বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে যারা জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে ভিডিও দেখেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও যেটা মূল টপিক তা হচ্ছে যে রবিবার থেকে কি আসলে উপবৃত্তি দিবে নাকি আসলে বিভিন্ন চ্যানেলে যেরকমভাবে বলতেছে যে আসলে উপবৃত্তির টাকা দিবে, কিন্তু আসলে উপবৃত্তির টাকা বাংলাদেশ সরকার কি আদৌ কি আপনাদেরকে দিবে নাকি আসলে এগুলো সম্পূর্ণ প্রতারণা। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে বেশ কয়েকবার আসলে রাজনৈতিক পট পরিবর্তন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব এগুলো বারবার পরিবর্তন হয়েছে। তো ভিউয়ার্স, আসলে অবশ্যই আপনাদের মনে একটা সন্দেহ থাকতে পারে যে আসলে যদিও উপবৃত্তিটা শেখ হাসিনা দিয়েছিল, শেখের বেটি, তো আসলে কি এটা মনে করেন যে জিয়াউর রহমানের বেটা অর্থাৎ তারেক রহমান, সে কি আপনাদেরকে উপবৃত্তি দিবে? ভিউয়ার্স, আপনারা আসলে এখনও মায়ের কোলে রয়েছেন, এই জন্য বললাম যে আসলে এই যে উপবৃত্তি সিস্টেমটা বা এই যে মনে করেন যে ভাতা সিস্টেমগুলো, এগুলো কিন্তু আসলে সর্বপ্রথম যে গভর্নমেন্টই চালু করে তা হচ্ছে যে আপনার বিএনপি গভর্নমেন্ট। কারণ 1988 সালে যদিও মনে করেন যে তৎকালীন স্বৈরাচার সরকার উপবৃত্তির যে প্রক্রিয়াটি রয়েছে এটি হাতে নিলেও এটি কিন্তু আসলে বাস্তব রূপ ধারণ করে যখন আপনার বিএনপি সরকার ক্ষমতায় আসে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই কিন্তু যে 1992 সালের পর থেকে এই উপবৃত্তিটা প্রথমত যে বিশেষ কিছু দরিদ্র এলাকায় জাস্ট শুধুমাত্র মেয়েদেরকে উপবৃত্তি দেওয়া হতো এবং এটি আসলে পরবর্তীতে পর্যায়ক্রমে যে সকল গভর্নমেন্ট এসেছে এই প্রজেক্টটি আসলে কেউ বন্ধ করতে পারবে না। এই প্রজেক্টটিকে আসলে আরও উন্নত করা হয়েছে যে আসলে এক সময় যদিও মেয়েদেরকে দেওয়া হতো তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ ছিল। পরবর্তীতে যদিও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও ড্যামেজ হয়, কিন্তু আসলে বাধ্য হয়েও কিন্তু যে সকল মনে করেন বয়স অর্থাৎ যারা ছাত্র রয়েছে তাদেরকেও কিন্তু উপবৃত্তি দেওয়া হয়। তো যেহেতু মনে করেন যে এটি একটি মনে করেন যে সরকারি প্রজেক্ট, এটি আসলে বন্ধ হওয়ার কোনো প্রকার চান্স নেই। তবে এটি আসলে বছরে 2টি কিস্তির মাধ্যমে পরিশোধ করা হলেও বর্তমানে দেখা যাচ্ছে যে আসলে 2025 সালে এবং 2026 সালে এটি কিন্তু যে বছরে একসাথে 2টি কিস্তির মাধ্যমে পরিশোধ করা হচ্ছে। যদিও মনে করেন যে এটির সিস্টেম ছিল যে আসলে জুলাই থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে একটি কিস্তি দেওয়া এবং জানুয়ারি থেকে শুরু করে জুনের মধ্যে দ্বিতীয় কিস্তিটি দেওয়া। তো ভিউয়ার্স, যেহেতু আসলে 25-26 যে অর্থ বছরটি রয়েছে এই 25-26 অর্থ বছরটি কিন্তু অলরেডি শেষ হয়ে চলে এসেছে। তো যেহেতু এটি অলরেডি শেষ হয়ে চলে এসেছে তো যার কারণে আসলে এখন কিন্তু আর এই উপবৃত্তিটা নিয়ে কোনো প্রকার লেট করা হবে না। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে উপবৃত্তি কয়েকটি সেক্টরে বিভক্ত রয়েছে। তা যে আপনার মনে করেন যে প্রাইমারি, তারপরে ইবতেদায়ী, তারপরে মাদ্রাসা, তারপরে আপনার হাই স্কুল, তারপরে আপনার ভোকেশনাল, তারপরে কারিগরি, তারপরে আপনার মনে করেন যে কলেজ, তারপরে আপনার আলিম ফাজিল এবং অনার্স বা মাস্টার্স। তো মোট কথা হলো যে আসলে যতগুলো উপবৃত্তি রয়েছে সমস্ত উপবৃত্তি কিন্তু যে আপনার এই জুন মাসে যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে থেকেই কিন্তু মানে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের উপবৃত্তির টাকাগুলো পরিশোধ করা শুরু হবে। এখন এটা হয়তো বা ভাগ করে হতে পারে যে প্রথমে হয়তো মনে করেন যে আপনার 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর মনে করেন যে কারিগরিটা দিতে পারে, এরপরে হয়তো বা মনে করেন যে জেনারেলেরটা দিতে পারে, এরপরে হয়তো ভোকেশনাল, এরপরে হয়তো বা মনে করেন যে অনুক্ত বা মনে করেন অর্থাৎ মোট কথা হলো যে কয়েকটা বোর্ড আছে। তবে মোট কথা হলো যে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা তা যে জুনের 31 তারিখ রাত 12টার আগেই শিক্ষা মন্ত্রণালয়কে বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টকে তাদের যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে সমস্ত প্রকার উপবৃত্তির টাকা পরিশোধ করতে হবে। এটা অনিবার্য কারণবশত মনে করেন যে যদি গ্রাহকের অ্যাকাউন্টের সমস্যা থাকে যার কারণে হয়তো টাকা না যেতে পারে, কিন্তু আসলে তাদের কারণে যদি মনে করেন যে এই টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয় তবে তাদেরকে কিন্তু এই টাকাটার মাসুল সহ তাদেরকে প্রত্যেকটি স্টুডেন্টকে দিতে হবে। এখন কথা হলো যে মাসুলটা তাহলে কে দিবে? এই মাসুলটা দেওয়ার রিস্ক আসলে কেউ নিবে না। আর এই মাসুল যদি দিতে লাগে সরকারকে তাহলে মনে করেন যে সেই সকল মন্ত্রণালয়ের কিন্তু কারো চাকরি থাকবে না। তো যার কারণে আপনারা আসলে মনে করেন যে কোনো প্রকার শঙ্কায় থাকবেন না। মোট কথা হলো যে আপনাদের উপবৃত্তির টাকা আসা শুরু হবে। আর রবিবার এখানে এই জন্যই লেখা হয়েছে যে আসলে রবিবার 7 তারিখ, 7 তারিখ থেকে যে বাংলাদেশের যে সকল ইবতেদায়ী মাদ্রাসাগুলো ছিল সে সকল ইবতেদায়ী মাদ্রাসার যে উপবৃত্তির এন্ট্রি কাজ সম্পূর্ণ শেষ। আর 6 তারিখ পর্যন্ত আপনাদের 6ষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণী যে উপবৃত্তির মনে করেন যে এন্ট্রির তারিখ ছিল সেটাও কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, যেহেতু আজকে মনে করেন যে শনিবার, আজকে সচিবালয় বন্ধ রয়েছে, তো আগামীকাল রবিবার আসলে কালকেই জানা যাবে যে আসলে আপনাদের উপবৃত্তির ফের আবার মনে করেন যে আবেদনটা রয়েছে সেই আবেদনটা বৃদ্ধি করা হচ্ছে নাকি। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।